ভালোবাসা তবে কি ভুল করে বিদুনারি বালু চরে
গেছি ভালোবাসা সব শেষ হয়ে গেছে আমার। যাকে পাবার জন্য আমি মর্তলোকে জন্ম নিলাম, তাকে কাছে পেয়ে আমি হারিয়ে ফেললাম। তুমি আমায় জন্মের মতো ছেড়ে চলে গেলে, একবারও আমার কথা ভাবলে না। তুমি চলে যাওয়ার পর আমার কি হবে? আমি কোথায় যাব, কোথায় থাকবো? তোমার সঙ্গে আমি কেন নিলে না বলো তো? বাসর ঘরে তুমি মা মনসার অভিশাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম জানো, তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। আমি সারা রাত সজাগ ছিলাম বাসরে, কিন্তু আমি পারিনি। কোন ভাগ্য নেমে জন্মেছিলাম, এই হতভাগী পোড়া কপালের সুখ সইল না। আজ স্বামীকে হারিয়ে আজ আমি পথে পথে ঘুরছি দেবতা নগরী সন্তানের জন্য। কত বাধা, কত বিপদ আমি সব অতিক্রম করেছি। কোনদিন কি আমার দুঃখের অবসর হবে না? কোনদিন কি তোমায় আমি ফিরে পাবো না? তোমায় যদি ফিরে না পাই, তাহলে কি করে ঘরে ফিরে যাব আমি? বলো না, কি করে ঘরে ফিরে যাব? তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। যেভাবে হোক, যেমন করে হোক, তোমাকে আমার ফিরে আনতেই হবে। তুমি আমায় ছেড়ে গেলেও আমি তোমায় ছেড়ে যাব না। ভালোবাসার মানুষকে আমি হারিয়ে ফেললাম, যার জন্য মর্তলোকে জন্ম নিলাম, তাকে এতটা কাছে পেয়েও আমি হারিয়ে ফেললাম। পারলাম না আমি ধরে রাখতে, পারিনি আমার ভালোবাসার মানুষকে বেঁধে রাখতে, পারিনি, আমি পারিনি। তাই আমার মন কাঁদছে, আমি কোথায় বলছি। ভালোবাসার মানুষ আমি, ওগো হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি।
একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? আজ আমি বড় একা, আজ আমি বড় অসহায় হয়ে গেছি গো। যৌবনের নারী আমি করেছিলাম যতনে করেছিলাম মধুর প্রীতি। যৌবনে জানি আমি করেছিলাম সাথী, যতনে করেছিলাম মধুর প্রীতি। সে আর আমি একসাথে বাসরে ঘরে কাটিয়েছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কেউ নেই নদীতে, আমি একা, আমি অসহায়। হঠাৎ করে চলে গেছো,
অনেক দূরে সেখান থেকে কোনো দিনও কেউ আসে না হঠাৎ করে চলে গেছে অনেক দূরে সেখান থেকে কোনোদিনও কেউ আসে না ফিরে। আমার দেখার কেউ রইল না আমার দেখার কেউ রইল না কত সুখে আছি স্বামী তুমি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তুমি এবার চেয়ে দেখো আমার দুঃখ দেখার কেউ হায় আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি শুনছে কেউ নেই এই হতভাগের কথা শোনার কেউ নেই কেউ বাকি জীবন একা সেটা হইতে কোনো দিনও কেউ আসে না বাকি জীবন একা একা কাটাবো কি করে সেটা হইতে কোনো দিনও কেউ আসে না ফিরে তোমার কারণে তোমার কারণে আমি সাগরে ভাসিয়াছি স্বামী তুমি শুনতে পাচ্ছ দেখো একবার উঠে দেখো আজ তোমার কারণে সাগর সংগ্রামে ভাসছি আমি আমি সাগরে সাগরে আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি
আমি তো আমার প্রভুর নিত্যদিন যেভাবে আমি চরণের সেবা করি, প্রভুর চরণ সমর্পণায় আমি আজ তার চরণের সেবা করি। ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি। ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি। ঘুম পাড়ানি গান শোনাবো, আমি ঘুম পাড়ানি গান শোনাবো, ঘুমাও ও গো তুমি, ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমাও গো তুমি। সে কি একই প্রভু, হে দেবী, হে প্রাণভাব, হে ত্রিনয়, আজ দেখি যেন যমুনা স্বর্গের মায়া শোক শাসন্ন পরিত্যাগ করে তার নয়ন ধারা বক্ষখানি যেন ভাসিয়ে দিয়েছে। আর কি কারণ প্রভু? হে দেবী, সূর্যের মহাতেজ দেবী, সরকারকে সেই তেজ সহ্য করতে না পেরে সূর্যলোক পরিত্যাগ করে দেবী সাঙ্গা লজ্জায় ত্যাগ করে পলায়ন করেছে। তারপরে দেবী প্রভু যমুনা দুইজন তার পশ্চাৎ পথ ধায়ন করে যখন সাঙ্গ দেবীকে না পেয়ে অঝর নয়নে কাঁদিতে শুরু করেছে এবং মর্ত্যলোক পদার্পণ করেছে দেবী। হে প্রভু, এমনকি যমকেও পরিত্যাগ করেছে দেবী। প্রভু গো, ইহা যদি হয় তাহলে সেখানে আমাদেরও তো সেখানে সংসার করা প্রয়োজন। অবশ্যই দেবী। তাহলে আর বিলম্ব কেন প্রভু?
সেই ব্যবস্থাই চলবে দেবী। চলো। মা, ফিরে এসো মা, ফিরে এসো। মা, ফিরে এসো, এসো ফিরে। রক্ষা করো, রক্ষা করো হে দেবগণ। আমরা আজ দাবানলের লেডিহার অগ্নি শিখায় জ্বলে পড়ে মরছি, তোমরা রক্ষা করো। চলো দেবতাগণ, চলো চলো সকলে দেবতাগণ। নারায়ণ 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 নারায়ণ। এসো এসো দেবতাগণ, সকলে ছুটে এসো। দেবগণ, আজ সকলে দেবতাগণ, আজ আমরা ছুটে এসেছি কেন জানো? কেন এসেছি? গঙ্গা এবং সরস্বতী আজ চলো, চলো আজ অগ্নি শিখায় যেন দাও দাও করে জ্বলছে। চলো তাকিয়ে দেখো, অগ্নি শিখা যেন প্রজ্বলিত হয়েছে। চলো দেবগণ। একই নারদেশী, হ্যাঁ, আর যদি এই অগ্নিশিখায় হয় তাহলে তো মানব দানবী সকলেই প্রলয় হয়ে যাবে। সত্যি বলেছো, সত্যি বলেছো বামন দেব, তুমি সত্যি বলেছো, প্রলয় ঘটবে। তাই আমাদের তাই তো শান্ত করার জন্য নিয়ে আসতে হবে আমাদের সরস্বতী। সত্যি বলেছো, সত্যি বলেছো। আজ সরস্বতী দেবী কে আহ্বান করে আমরা নিয়ে আসবো। চলো আজ আমরা সরস্বতীকে নিয়ে আসি। বেশ, তাই চলো সকল দেবগণ। চলো ছুটে চলো, গানের সুরে গানের ভাষা, গানের সুরে গানের ভাষায় গাড়ি আমি গিয়ে যাব। আমি নারদ মহর্ষি গান গেয়ে যাব। আমি ঋষি মহর্ষি গান গেয়ে যাব। গানের সুরে গানের ভাষায়, গানের সুরে গানের ভাষায় গাড়ি আমি গেয়ে যাব। আমি নারদ মহর্ষি গান গেয়ে যাব। আমি নারদ মহর্ষি গান গেয়ে যাব। দেবগণ এসে ছুটে শিক্ষা গুরু দীক্ষা গুরু, গুরু নাই রে শেষ। পিতার তুল্য অধম গুরু নেই রে জগতে। শিক্ষা গুরু দীক্ষা গুরু, গুরু নাই রে শেষ। পিতার তুল্য অধম গুরু নেই রে জগতে।
গেয়ে যাব আমি নারদ মহর্ষি গান গেয়ে যাব আমি ঋষি মহর্ষি গান গেয়ে যাব সরস্বতী নমঃ নমো সরস্বতী নমঃ নমঃ সরস্বতী নমো দেবগণ প্রণাম হয় তবু চরণে। কি হয়েছে? কেন আমায় স্মরণ করেছে দেবগণ? হে দেবী, ওই তো মর্তভাবী চিতা করেছে নির্মাণ, সেই চিতায় অগ্নি দাও দাও করে চলে যায়। তা সত্য। সেই অগ্নি যদি জলে মর্তভাবী, তবে যে প্রলয় হয়ে যাবে। তবে আমি কি সাহায্য করতে পারি? তোমাকে শান্ত করতে হবে ওই অগ্নিকে। অসম্ভব। হ্যাঁ দেবী, এই স্বর্গের সুখ ছেড়ে মর্তলোকে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি যাব না। দেবী, আজ যদি মর্তভাবী না যাও, তাহলে তো ব্রহ্ম বিষ্ণু সকলে মানব দানব সকলে প্রলয় হয়ে যাবে দেবী। ফিরে যাও দেবগণ, দোহাই আপনাদের। এই স্বর্গের সুখ ছেড়ে দিয়ে মর্তলোকে গমন করতে আমি পারবো না। আমি বৃথায় রইলাম। সবার জন্য প্রণাম রইল আমার। একে আজ যদি ফিরে যায়, যদি না যায় সরস্বতী মর্তধামী, তবে তো এ কি হয়েছে না? সত্যি আজ আমি কি করতে পারি বলতে পারো? বলতে পারো দেবগণ, বলতে পারো। আজ দেবী সরস্বতী পরিত্যাগ করে চলে গেল, পারলো না শান্ত করে অগ্নিশিখাকে কখনো শান্ত করে পারলো না। হ্যাঁ, বেশ ব্রহ্মদেবকে স্বরাবন্ন ব্রহ্মদেবে ভাই নমঃ নমো ভাই নমঃ নমো ভাই নমো। তুষ্ট হও দেবতাগণ, এই অসময়ে কেন তুমি করেছো স্মরণ? এই ব্রহ্মদেব, বলো। চেয়ে দেখো ব্রহ্মদেব, ওই মর্তধামী চিতাই হয়েছে নির্মাণ। ওই চিতায় অগ্নি দাও দাও করে জ্বলে। সেই অগ্নিকে শান্ত করার জন্য এসেছিলাম আমরা ওই সরস্বতীকে নিয়ে যাওয়ার জন্য। সরস্বতীকে নিয়ে যাবে তোমরা সেই মর্তলোকে? সরস্বতী মর্তলোকে গেলে সত্যই যদি অগ্নি শান্ত হয়, আর বিলম্ব নাই প্রয়োজন। যাবে, তোমাদের সঙ্গে যাবে সেই মর্তলোকে সরস্বতী। তাই কোথায়? হয় ব্রহ্মদেব। এসো। চলো দেবগণ, এসো। নারায়ণ নারায়ণ জয় দেবী, দেবী সরস্বতী নিকটে আজ আমরা যাব। যতই বার আসুক না কেন, এসো এসো দেব, পারবো না। এসো। পারবো না মর্তলোকে গমন করতে। নারায়ণ বসে রইবে স্বর্গ সিংহাসনে। নারায়ণ 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 নারায়ণ। দেবগণ সকলে সকলে এসো। এসো সরস্বতী, একটি বার চেয়ে দেখো। প্রণাম হয় স্বামী গো। আসমান ভব, দেবতাগণ ছুটে এসেছে। তোমাকে যেতে হবে সেই মর্তলোকে। পূর্বেও তারা এসেছিল আমার নিকটে, তাদেরকে তো পুনর্বার বলেছি আমি এই স্বর্গের সুখ সমৃদ্ধি ছেড়ে দিয়ে মর্তলোকে গমন করতে আমি পারবো না। ভুলে যাও না সরস্বতী, আজ যদি তুমি ওই মর্তলোকে গমন না করো, ক্ষত্রিয় ব্রাহ্মণ সকলেই ওই অগ্নিতেই আজ তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যেতে হবে তোমায় মর্তলোকে। স্বামী আদেশ আমায় পালন করতেই হবে।
তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, মর্ত লোকের জন্য কোনো দুঃখ না হয়। এই দুঃখ ঘুচাতে পুনর্বার যাব সেই আমি মর্ত লোকে। আসমান ভব, আশা যেন তোমার পূর্ণ হয়। এবার তুমি মর্তলোকে করো গমন।